গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই গরমে আমি তো ভীষণভাবে একদম ক্লান্ত হয়ে যাচ্ছি। মানে একটুতেই গরমে একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তো সেই জন্য দেখো সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম করে নিয়ে কিন্তু স্নান করে পুজোটা করে নিয়েছি। তো পুজোটা আর আজকে তোমাদেরকে দেখালাম না। কি বলো তো, মানে এত গরম না, গরমে মনে হচ্ছে যে সব কিছু ভুলে যাচ্ছি। মাথা ঠিক থাকছে না। আর আমি কেন যে জানি না এত ভুলে যাচ্ছি বলার কথা না। তো মানে ভীষণই ভুলে যাই, আর ভুলে যাওয়ার জন্য বকা খাই। তো এখন চা করতে এসেছি। আর দেখো ছেলে নিয়ে আসলো কেক আর খাস্তা বিস্কুট। ও এমনি নরমাল বিস্কুট খেতেই চায় না। তো নিয়ে আসলো এই বিস্কুট। তো এখন দেখো খাস্তা বিস্কুট আর কেক এই দুটো দিয়েই বলল যে রাখবে না, সব এখনই খাবো চায়ের সাথে। তো সবার জন্য নিয়ে এসছে। তো দেখো আমরা সব খেয়ে নেবো। তো তার আগে একটুখানি জল খেয়ে নিলাম, স্নান করে এসেছি, মানে ভীষণ ক্লান্ত লাগছে। আর এখন এত জল তেষ্টা পাচ্ছে তোমাদের কি বলবো। তো জলটা খেয়ে নিলাম আর চা করে সবাইকে দিয়ে দিলাম। আর দেখো আমিও নিয়ে চলে এসেছি, একটু বসে চাটা খাবো শান্তি মনে। দুধ চা, এই চাটা বেশ শান্তি মনে একটু আরাম আয়েশ করে না খেলে সারাদিনে কাজের এনার্জিটাই মনে হয় যেন পাওয়া যায় না। আর এই চাটা যতক্ষণ না আমি খাই ততক্ষণ আমার কোনো কাজে মন বসে না। তো সেই জন্য দেখো চাটা একটু ধৈর্য ধরে বসে খেয়ে নেব, নিয়ে তারপরে রান্না বান্না শুরু করব। আর এখন বেশ কিছুদিন ধরে আমি সকালবেলাতে কোনো মানে জলখাবার করি না। মাঝে মধ্যে হয়তো এক একদিন করি, কিন্তু প্রতিদিন করি না। তার কারণ এখন সকালবেলাতে কিন্তু ছাতু, যবের ছাতু, ছোলার ছাতু, চিড়ে, দই এগুলোই মানে খাওয়া হয় আর কি। তো সেই জন্য খুব একটা করতে হয় না জলখাবার। আর মেন করতে হতো আমার ছোটো ছেলের জন্যই, ওর একটু জিম টিম করে, তো ওই জন্য ওর একটু খাবারটা ঠিকঠাক মতো লাগে। তো ও নেই বাড়িতে, আর আমার বড় ছেলের অত খাবারই নেই, ও ছাতু হলেই ওর হয়ে যায়। তো ছাতু দই চিড়ে তো সেটাই আমরা সকালবেলা করে খাই অল্টারনেট করে। কোনো দিন ছাতু, কোনো দিন চিড়ে দই এরকম করে খাওয়া হয়। আবার কি বলো তো, মাঝে মাঝে কিন্তু ভাতে জল দিয়ে রেখে দিই। সেই ভাতটা মানে পান্তা ভাত হয়ে যায়, সেই ভাতটা কিন্তু খেতে বেশ লাগে, গরম ভাতের থেকে অনেক ভালো লাগে। আর একটু বেশ জুতপাত করে খাই। তোমাদের দেখাবো একদিন পান্তা ভাতের মানে কি দিয়ে খাই। কোনো কোনো দিন মুসুর ডালের বড়া করে খেতে ভালো লাগে, আবার কোনো কোনো দিন আলু ভাজা, বড়ি ভাজা এইসব দিয়ে আর কি। তো একদিন তোমাদের সাথে শেয়ার করব। মাঝে মাঝেই কিন্তু এখন আমরা গরমের মধ্যে এটা খাই। কেউ খাক না খাক আমি তো খাবোই, আমার কিন্তু বেশ ভালো লাগে। সুগারের রুগী তারপরেও দেখো ভাত খাই কতবার। তো দেখো এদিকে ভাতের জলটা বসিয়ে দিচ্ছি। আর এখন গরম এত পড়েছে যে একটু বেলা হলে রান্না করা যায় না। আমার তো গোটা ডাইনিংটা একদম মানে কি বলবো, এত গরম, এত গরম সহ্য করা যায় না। মাথা টাথা খারাপ হয়ে যায়, মানে গরমে চান করে যাই আর মাথা ধরে যায়, মানে গোটা শরীর ঘেমে যায় তারপরে মাথা ধরে যায়। তো সেই জন্য চেষ্টা করি সকালবেলাতে সমস্ত কাজকর্ম করে নিয়ে রান্নাটা আগে সেরে নেওয়ার। কিন্তু আগে সেরে নেওয়া বলতে যেটা বোঝায় আমার কোনোদিনও হয় না। ওই সব সারতে সারতে সারাটা দিনই ধরো রান্নাঘরে লেগে যায়। তো ভাতের জলটা বসালাম। ভাতের জলটা হতে হতে ততক্ষণে আমি এইগুলো করে নিই। মানে ক্যারি ব্যাগের মধ্যে ডাল ভরে রাখা আছে, মটর ডাল, মুসুর ডাল আর ছোলার ডাল আছে। তো সেইগুলোকে এখন ঢেলে নিই, ভাতের জলটা ততক্ষণ ফুটুক। আর এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো তোমাদেরকে আর আজকে মানে কাটাকাটি সব কিছু করে নিয়েছি, ধোয়া টোয়াও সব হয়ে গেছে। রান্না হবে, মাছ নিয়ে এসছে বাজার থেকে, তো মাছ করব আর শাক রান্না করব। আর উচ্ছে তো আমার জন্য প্রতিদিন ভাতে সেদ্ধ দিই। তো তার সাথে আবার আলুও দিই একটু, আলু না দিলে যেন খেতে ভালোই লাগে না। বকা খাই খুবই আলু খাওয়ার জন্য। তারপরে শুধু উচ্ছে খেতে ভালো লাগে না, তো সেই জন্য উচ্ছে আলু ভাতে সেদ্ধ দেবো। তো এই মোটামুটি মেনু আজকের ভেবে রেখেছি আর কি, মানে রেডি করে রেখেছি, সেগুলোই রান্না করব। তো জলটা ফুটতে ফুটতে কিন্তু আমার কিছু কাজ আছে, সেগুলো করে নিচ্ছি। এই দেখো ডাল টালগুলো ঢেলে নিচ্ছি, নাহলে আমার তো এরকম করে ক্যারি ব্যাগ থেকে কিন্তু কিছুটা খরচা হয়েছে, সঙ্গে সঙ্গে তোলা হয় না। তো দেখো এখন ভাবলাম যে ফাঁক টাইম আছে, তো এখন একটুখানি এগুলো করে নিই। আর তারপরে আমার 5 ফোড়ন শেষ হয়ে গেছে। তো সেই জন্য 5 ফোড়নটাও এখন আমি রেডি করে নেবো জল ফুটতে ফুটতেই, না হলে কিন্তু আমার আর হয়েই ওঠে না। এটা কাজ সেটা কাজে লেগে যায়, তখন আর হয় না। তো দেখো আর 5 ফোড়নটা তো লাগেই মনে করো তরকারিতে। যদিও আজকে হয়তো লাগবে না, আজকে লাগবে না কিন্তু করে রাখছি। তো দেখো ডালগুলো আগে ঢেলে নিচ্ছি। আর 5 ফোড়নের জন্য আমি সব কিছু আলাদা আলাদাভাবেই মানে কিনে রাখি। মৌরি, মেথি, কালো জিরে, তারপরে তোমার রাঁধুনি, সর্ষে সব কিছুই, মোট কথা যা যা মশলা আমরা ব্যবহার করি, ধনে জিরে সব কিছুই আমি সব আলাদা আলাদা করে ছোট্ট ছোট্ট ঘিয়ের শিশিগুলো আছে সেগুলোতে করে তুলে রাখি। আর এই দেখো মটর ডাল, মুসুর ডাল এগুলো সব মানে ভরা হয়ে গেল। এগুলো কাঁচের শিশি, এগুলোতে আমার মানে মা প্রোটিন খেত আর কি। তো সেই শিশিগুলোই, তো যখন যেতাম বাবার বাড়ি তখন এই শিশিগুলোর ওপরে সবার লোভ, সব বোনেদের। তো সেই শিশিগুলোই মানে সবাই সবাই মিলে যে যখন যেত সে তখন নিয়ে আসতো।
তো মাসে অনেকগুলো করে হতো, ৪টা ৫টা করে প্রোটিনের শিশি হতো। তো সেইগুলো অনেক জমে গেছিলো। তো এইভাবেই আমরা সবাই মানে মায়ের স্মৃতি হিসাবে এটাকে খুব যত্ন করে রেখেছি যাতে ভেঙে টেঙে না যায়। আর দেখো এই ছোট্ট, ছোট্ট কৌটো কোথায় রাখবো বলো তো? এত কৌটো হয়ে যায় না, রাখার জায়গা হয় না। আর বাইরে রাখলে তো আমার যেহেতু চিমনি নেই তো ভীষণ তেলচিটে হয়। তো এই জারটার মধ্যে আগে আমি আমাদের এখানে আমরা মুড়ি যেটা খাই সেটা দেশি মুড়ি নিয়ে আসি আমাদের বাজার থেকে। আর এটাতে যেটা চালানি মুড়ি সেই মুড়িটা রাখা হতো আমার বড় ছেলের জন্য। ও খেতে ভালোবাসতো। তো এই জারটাতে রাখতাম। তো এখন আর মানে চালানি মুড়ি পাওয়া যায় না। মানে আসে না, যে বিক্রি করতো তার কাছে আর নিই না বলে আর এদিকে আসে না। আমাদের বাজার থেকেই নিয়ে আসে। তো সেই জন্য ওর মধ্যেই সব ছোট, ছোট কৌটোগুলো ভরে রেখেছি। আর ওগুলোর মধ্যেই আমার সব এই সমস্ত জিনিস আলাদা করে আছে। আর যেহেতু আমার চিমনি নেই তো ভীষণই তেলচিটে হয় রান্নাঘর জিনিসপত্র। তো সেই জন্য আমি এগুলোকে একটু আলাদা, আলাদা জায়গায় রাখি। আর দেখো আমি পাঁচফোড়নটা তৈরি করছি, তো এর মধ্যে দিয়ে দিয়েছি মেথি, মৌরি, কালো জিরে আর দিয়ে দিলাম একটু সর্ষে আর রাঁধুনি। এই ৫ টাই কিন্তু পাঁচফোড়নের আসল মশলা। তো সেইটাই আমি দিয়ে দিচ্ছি। রান্নার জন্য তো লাগেই। তো এই ফাঁকে ভাবছি করে নিই। কয়েকদিন ধরেই ভাবছি যে পাঁচফোড়নটা তৈরি করব। কিন্তু করা আর হয় না। তো যাই হোক, হয়ে গেল আমার পাঁচফোড়ন রেডি করা। এখন আমি আর জলটাও কিন্তু একদম গড়গড় করে ফুটছে ভাতের। চাল দিতে হবে। তা আমি বললাম যে একবারেই উঠবো, ফুটুক। তো সেই জন্য দেখো আর এইগুলোকে সব আমি জারটার মধ্যে ভরে রাখবো। নাহলে কিন্তু কোনটা কিসের মধ্যে গুঁজে দেবো ব্যাস, তারপরে আর খুঁজে পাওয়া যায় না। তখন খুব মুশকিল হয়ে যায়। নিজেরই মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, নিজেই রাখি, নিজেই ভুলে যাই। কেউ তো নেই আমার রান্নাঘরে যে কেউ আলাদা জায়গায় রেখে দেবে। কিন্তু আমি রেখে নিজেই ভুলে যাই। সেই জন্য একটা কৌটোর মধ্যে আমি সমস্ত মশলাপাতি রেডি করে রাখি। তো দেখো বন্ধুরা, এই পাঁচফোড়নটা শেষে এটার মধ্যেই আমি ঢেলে নিচ্ছি পাঁচফোড়নটা। আর কি বলবো, গরমের মধ্যে ভীষণই অবস্থা খারাপ। এখনই এত ঘামতে শুরু করেছি, কি বলবো তোমাদের। মানে স্নান করে আসলাম, পুজো করলাম, করে চা খেলাম। তারপরে দেখো এই টুকিটাকি কাজগুলো করছি, এর মধ্যেই ঘামতে শুরু করে দিয়েছি। আর রান্নার আগে কিন্তু আমি সব কিছু জোগাড় করে তারপর স্নান করতে গেছিলাম, স্নানের আগে। তো দেখো আমি একটা শাক করব, ডাঁটার শাক। তো তার জন্য আমি এখানে দেখো ডাঁটার শাক কেটে ধুয়ে নিয়েছি ভালো করে, ঝাঁকাতে রেখেছি জল ঝরানোর জন্য। তো এর মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে করব। তো আমি এখানে দিয়ে দিয়েছি তোমার কি বলবো, রসুনটা প্রথমে দিয়ে দিলাম। রসুনটা একটু কিন্তু আ লাল হয়ে গেলে তবে কিন্তু সেন্টটা ভালো হয়। সেজন্য রসুনটা একটু আগে দিলাম। আর পেঁয়াজ বেশি ভাজা হলে পুড়ে গেলে ভালো লাগে না। তো রসুনটা দেখো লাল, লাল হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একসাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটুখানি কালো জিরে। দিয়ে ভালো করে ফোড়নটা যখন হয়ে যাবে এর মধ্যে শাকটা দিয়ে দেবো, ডাঁটার শাক। দিয়ে উম ডাঁটার শাক কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর শাকটা একদম কচি আর ফ্রেশ আছে, তো সেইজন্য হয়ে যাবে তাড়াতাড়ি। তো দেখো শাকটা ঢেলে দিলাম, দিয়ে এর মধ্যে নুন, হলুদ দেবো। দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা সিম করে দিলে কিন্তু আমার এই শাকের জলে কিন্তু আমার শাকটা হয়ে যাবে। আর আমরা তো একটু চিনি দিই সব কিছুতে, তো সেটাও দিয়ে দেবো পরে আরকি। ভাজা, ভাজা করব তখন। তো এই। আর আজকে রান্নাবান্নার বিশেষ কোনো মানে বেশি নেই। শাকটা তো ঝট করে হয়েই যায় একদম। মানে বললাম না যে ডাঁটার জলেই শাকটা হয়ে যাবে। তো দেখো রেডি হয়ে গেল শাক ভাজা। এবারে আমি মাছটা করব। তো তার জন্য দেখো কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল, কিন্তু ক্যামেরাতে কিন্তু বোঝা যায় না। অনেকটা পরিমাণেই তেল দিয়েছি। দিয়ে আমার বর তো বলছে একদম রসিয়ে কষিয়ে ভালো করে রান্না করবে। কিন্তু দেখো এত গরমের মধ্যে না ভালো লাগে না খুব একটা মশলাদার খাবার। তারপরেও বলেছে না, কাতলা মাছ নিয়ে এসেছি, কালিয়া করবে ভালো করে। তো ৪ পিস মাছ আমি ভালো করে ভেজে নিলাম। নিয়ে সেটারই কালিয়া করব। আর আমার বড় ছেলে আবার মাছ এমনি খেতে চায় না, কিন্তু আজকে যেহেতু নিয়ে এসছে টাটকা, আর মাছটা কিন্তু ভেজে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তার মানে বুঝলাম যে মাছটা ভালোই হবে। তো দেখো এবারে মাছটা ভেজে তুলে রেখেছি, নিয়ে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর জিরে, তেজপাতা এই সমস্ত ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজটা দিব। পেঁয়াজটা দিয়ে ভাজা, ভাজা হয়ে গেলে তারপরে একটা মশলা করেছি। আজকে টমেটো আমার ছিল না বেশি, একটা মাত্র টমেটো ছিল। তো সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। মানে গোটা ধনে আর গোটা জিরে দিয়ে আর ওটাকে একটু শুকনো খোলাতে একটু উলিয়ে নিয়েছি কড়াইয়ে। নাহলে একটু কড়কড়ে না হলে না ছিবড়া, ছিবড়া হয়ে যায়। মানে পেস্টটা ঠিক করে হয় না। কিন্তু ভাজা না, ভাজলে কিন্তু অন্যরকম গন্ধ হয়ে যায়। তো একটু গরম কড়াইয়ে উলিয়ে নিয়েছি। তারপরে এই যে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা আর একটা ছোটো টমেটো ছিল লাল টুকটুকে, তো সেটাই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে দেখো এই মশলাটা দিয়ে ভাজছি। আর তার আগে তোমরা তো জানোই তেলের মধ্যে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এখন মানে ঝাল লঙ্কার গুঁড়ো দিই না। এত গরমে খাচ্ছি না। কিন্তু কালার না হলে আমাদের বাড়িতে আবার কালারটা খুব মানে কি বলবো ওটা না হলে আমার বর বলো আর আমার বড় ছেলে বলো ওরা কিন্তু খেতে চায় না একটু কালার ভালো না হলে। তো বলেছে ভালো করে করবে, টক দই দিয়ে কষাবে। তো যাই হোক, খবরটা যেটা বলবে সেটা তো করতেই হবে।
তো সেই জন্য দেখো আমি এখন করছি। আর আমার কিন্তু গরমে খুব ভালো লাগে ছোট মাছ, পটল দিয়ে ঝোল বা ঝিঙে দিয়ে, আলু দিয়ে আমার কিন্তু ঝোল খেতে, পাতলা ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে লেবু দিয়ে। কিন্তু উম হয়তো পাইনি ভালো মাছ। আমি বলেছিলাম ছোট মাছ আনতে। তো দেখলাম এটাই নিয়ে এসছে। আর জিজ্ঞেস করা হয়নি যে ছোট মাছ ছিল কিনা। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি বলি, "তোমরা যা খাবে নিয়ে আসবে, আমার জন্য ছোট মাছ নিয়ে আসবে।" আমার আমার ভীষণ প্রিয়, আমার খুব ভালো লাগে। তো দেখো টক দই দিয়ে কষিয়ে নিলাম। টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছিলাম। তো সব দিয়ে কষানো হয়ে গেছে। এবারে আমি একটুখানি জল দিয়ে দিলাম। দই ধোয়া কাপটা দিয়ে দিলাম জলটা। আর মশলারও জল আছে, তো সব কিছু দিয়ে দেবো। দিয়ে মোটামুটি কষানো হয়েছে, এটাকে এখন ভালো করে কষাবো। কষাতে, কষাতে একদম তেল ছেড়ে দেবে। তেলটা উপরে উঠে যাবে যখন, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। তোমরা তো জানোই আমি যে কিছুই রান্না করি, একটু ভালো করে রান্না করতে গেলে আমি তার মধ্যে গরম ফুটন্ত জল দিই। গরম জল দিলে কিন্তু রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায়, অনেক ভালো লাগে খেতে। আর একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো দেখো তেলটা একদম উপরে উঠে গেছে। কি সুন্দর লাগছে দেখো, একদম কালারটা দারুণ হয়েছে। আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। দেখবে রান্না করতে গিয়ে, রান্নার যদি যতই বলো, সত্যি বলি যে এরকম রিচ খাবো না, গরমের মধ্যে ভালো লাগে না, এই না সেই না। কিন্তু দেখো যখন রান্নাটা মানে খুব সুন্দর কালার হয় আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তখন কিন্তু মনটা খুব খুশি হয়ে যায়, ভালো লাগে। কষ্ট করে রান্না করা এই গরমের মধ্যে তেতে পুড়ে, আর রান্নাটা যদি ঠিকঠাক না হয় আর সবাই যদি তৃপ্তি করে খায়, তাহলে কিন্তু মনে হয় যে রান্না করাটা সার্থক। তো সেই কারণে ওরা ভালোবাসে, সেই জন্যে আমি এই রান্নাটা আজকে করছি। আর আমাদের বাড়িতে এমনি বড় কাটা মাছ আনলে এইভাবেই খেতে চায়। তো সেটাই আমি করে নিচ্ছি। আর শাক তো হয়েই গেছে, আর সেরকম কোনো কিছু করার নেই। এবারে দেখো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। মাছটা যখন একটুখানি নরম হয়ে আসবে, তখন এর মধ্যে আমি গরম মশলা একটু বেটে দেবো। আর গরম মশলার মধ্যে আমি একটু এলাচের পরিমাণটা বেশি দেবো। আগে তো গরম মশলা ফোড়ন দিয়েছি। তো লবঙ্গ, দারচিনি দেবো আর এলাচ। এখনকার এলাচগুলোর মধ্যে মনে হয় যেন বীজ ঠিক মতো নেই। মানে ছোট, ছোট এলাচ, যদি একটু বড় থাকতো তাহলে আমি অন্য কিছু আর দিতাম না। শুধু এলাচই দিতাম। তো পর থেকে এলাচ বাটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এলাচটা একটু কম আছে, তো সেই জন্য আমি দারচিনি আর লবঙ্গ দেবো, তবে পরিমাণটা কম, এলাচটা একটু বেশি দেবো। দিয়ে মানে ওইটাই আর কি নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না। দেখো তোমাদের সব কিছু দেখিয়ে দিই। এই যে ভাত করে নিয়েছি হাঁড়িতে, আর উচ্ছে আলু সিদ্ধ দিয়েছিলাম, তো সেটাও মেখে নিয়েছি। আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেল, কারণ শাকটা হতে দেরি হয় না। আর মাছটা তো ভেজে নিয়ে কালিয়া করে নিলাম। এর মধ্যে তো কোনো সবজি টবজি দিইনি যে দেরি হবে সেদ্ধ হতে। তো হয়ে গেল ঝটপট রান্নাবান্না। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। মাছ রেডি হয়ে গেল। আম আর এখানে হচ্ছে এই যে ডাঁটার শাক ভাজা, তো সব টেবিলে রেখে দিলাম। এখন আমি গ্যাস ট্যাস মুছবো, সেগুলো আর তোমাদেরকে দেখাচ্ছি না।